জয়গুরু, চলে এসেছি। আজকের বিষয় হচ্ছে ফ্রেন্ডশিপ, মানে ছেলেদের ফ্রেন্ডশিপ। আর ফ্রেন্ডশিপের মধ্যেও কিছু চুতিয়া ফ্রেন্ড থাকে যাদেরকে মামাসি উদ্ধার করব, যে ভুলগুলোর জন্য একটা ফ্রেন্ডশিপ গ্রুপ ভাঙে। তো একটা বেসিক ফ্রেন্ডশিপ ছেলেদের গ্রুপে 5জন থাকবে সিমিলার ম্যাক্সিমাম। ওই গ্রুপে 3জন এমন থাকবে যে তিনজনের সাথে কোথাও যায় না, আর 2জন কম্পালসারি টাইপের। তো এই গ্রুপে 5জনের 5খানা আলাদা প্রতিভা থাকে। একজনের যে ভাই কোনো কিছু বলবে না, চুপচাপ থাকবে, পুরো যা হবে পুরো বিষয়টা মজা নেবে, ঠিক আছে, কার পক্ষে নেই, ও নিরপেক্ষ। সেকেন্ড, যে হবে থার্কি, মেয়েবাজি যত রকম ছ্যাবলামু সব ওর কাছে পাওয়া যাবে, আর সব রকম মানে লাভ টিপস ওই দেবে, অ্যাডভাইস থেকে শুরু করে। 3 নম্বর, যে এক নেতে আসক্ত থাকবে, ঠিক আছে, মানে তাকে তুমি বুঝাও যতই, সে বুঝবে না, সে ওই ঘুরে ফিরে একজনের গাড়েই ঘুষবে, সে ভালো হোক খারাপ হোক। 4 নম্বর, যে সারা ঝগড়া ঝামেলা সব কিছু টেনে আনে, মারামারি থেকে শুরু করে, মানে যেখানে ঝগড়া হবে না, ঝামেলা হবে না, মারামারি হবে না, সে সেখান থেকেও টেনে আনবে। আর জীবনে যেই শান্তি আসতে চলবে ওর জন্য আবার অশান্তি চলে আসবে। আর 5 নম্বর, যে পুরো গ্রুপটাকে বেঁধে রাখে, মানে কিছু হলে নিজের উপরে নিয়ে নেয় বা কিছু মাইন্ড করে না, আর সব দিক থেকেও অলরাউন্ডার টাইপস। তো আমার গ্রুপে আমি হচ্ছে এমন ধ্যান যে সব ঝগড়া ঝামেলা অশান্তি টেনে আনি, মিটাইও আমি, সেই ব্যাপার নয় না, আমাকে সবচেয়ে বড় বদমাশ এরকম। কিন্তু ওই গ্রুপগুলোতে যতই যেরকম ক্যারেক্টারের ছেলে থাকুক, তো সেই গ্রুপগুলো কোনো ভাঙে না, কারণ সেই গ্রুপের মধ্যে ইগো বলে জিনিসটা থাকে না। ঝগড়া অশান্তি মারামারি খারাপ কথা গালাগালির পরে সব গ্রুপটা খুব ভালো থাকে, তার কারণ হচ্ছে কোনো নিজস্ব ইগো থাকে না গ্রুপে। তো সেই গ্রুপও ভাঙে, তার কারণ হচ্ছে নারী, মানে মেয়ে, বা যেই মেয়ে, কোনো মেয়ে যদি সেই গ্রুপে যখন এন্ট্রি নেবে, মানে কারোর গার্লফ্রেন্ড হিসাবে, জাস্ট ফ্রেন্ড হিসাবে, বন্ধু হিসাবে, যে হিসাবে এন্ট্রি নেবে, ঠিক আছে, প্রথম প্রথম খুব ভালো, খুব, আস্তে আস্তে শুরু হবে তার খেলা। তো ধরো কোনো বন্ধুর গার্লফ্রেন্ড হয়েছে, আমাদের গ্রুপেরই একটা বলি, তো গার্লফ্রেন্ড হয়েছে, তো প্রথম প্রথম তো খুব ভালো মিশতে যাচ্ছে, ছাড় দিচ্ছে, তো আস্তে আস্তে চেষ্টা করে ছেলেটাকে আটকানোর, মেশানো কমানোর, বা আমাদের সঙ্গে ঘোরার। এবার ভাই আমরা 5জন ব্যাচেলার ছেলে একটা যেরকমভাবে ঘুরবো, সেই গ্রুপে একটা মেয়ে ঢুকে গেলে সেরকমভাবে কোনোদিন ঘুরতে পারবো না ভাই, না এনজয় করে কথা বলতে পারবো। কারণ সেই ছেলেটা এনজয় করতে পারবে না, সেই বন্ধু যার গার্লফ্রেন্ড, আর তার জন্য আমরাও করতে পারবো না যেহেতু আমাদের ভাই এনজয় করতে পারছেন। তো এই ছেলেটাকে তুই বুঝিয়ে পারবি না যে ভাই আনিস না, তো সে চাইছেও না আনতে, বা তার গার্লফ্রেন্ড লঙ্গে লঙ্গে আসবেই, ব্যাগের মতন ঝুলবে, কারণ মানুষ চিপকু টাইপের হয় এই মেয়েগুলো, পাতি বলছি চিপকু। সে শুধু তার বয়ফ্রেন্ডের সঙ্গে চিপকাবে না, বয়ফ্রেন্ডের যত বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে তার চেয়ে বেশি চিপকাবে, তো তাকে সেটা বোঝাতে পারবি না, আর ছেলেটা কিছু করতেও পারবে না, কেন ভাই ওইটা গার্লফ্রেন্ড, এগুলো ভাই। তো ছেলেদের মধ্যে ফ্রেন্ড বলতে সবার আগে ভাই বোঝায়, তার মধ্যে কি চুদির ভাইও বেরায়, সিমিলার ভাই, নাম নিচ্ছি না, প্রত্যেক গ্রুপে একটা চুদির ভাই বেরাবেই। দেন এই ছেলে মেয়েগুলোর জন্যে একটা গ্রুপ পুরো মা চোদা যায়। প্রথমে মেয়েটা বন্ধুর মাথা চুদবে, তারপর আস্তে আস্তে সেই বন্ধুটা আমাদের গ্রুপ থেকে চুদবে, এই করে পুরো গ্রুপটা ভেঙে যাবে। সবচেয়ে এনজয় বেশি করা যাবে যেই গ্রুপটা নিয়ে, সেই গ্রুপটা মামাই চুদায় পুরো ভেঙে ছিন্ন ভিন্ন করে দেবে। যে গ্রুপটা অনেক বছরের গ্রুপ, 5-10 বছর একসঙ্গে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে এই মেয়েগুলো, ঠিক আছে। তো এই মেয়েগুলো হচ্ছে ফার্স্ট কথা গ্রুপে ঢুকতেই দিই। তো সেই বন্ধু থেকে বল তুই আয় এনজয় কর, বাট কোনো মেয়েকে ঢুকাস না। সে চেষ্টাও করে, বাট ওই মেয়েগুলো চিপকু, জোর করে আসবেই, থাকবে। তো ভাই যখনই দেখবে কোনো মেয়ে জোর করে কোনো গ্রুপে আসছে, বা কোনো মেয়ের জন্য গ্রুপ ভাঙছে, সবার ফার্স্টে সেই মেয়েটাকে বিদায় করো। আর শুধু মেয়েটাকে বিদায় করতে পারো না, বন্ধুটাকেও বিদায় করো ওর সঙ্গে। কারণ যদি ওই মেয়েটার জন্য গ্রুপটা ভেঙে যায়, ঠিক আছে, তো সেই গ্রুপটা জয় লাগার সম্ভাবনা থাকে না। কিন্তু তুমি যে বন্ধুটা বাদ দিয়ে দিচ্ছ, চলে যাচ্ছে বা বার করে দিচ্ছ, তুমি ভাবছো ওই খারাপ কথা বলছি কেউ বন্ধুকে ছেড়ে দেবো, ভাই তাকে তুই বুঝাবি, সে বুঝবে না, সে তখন নাগিনের বসে থাকে, বা পেতনি যে ভাষায় বলিস। তো ছেড়ে দাও, যখন ছেলেটা আগে ছেড়ে যাবে, যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেড়ে চলে যায়, না হলে তো খুব ভালো কথা, ধর ছেলে ছেড়ে যাবে যখন, তখন ওই ছেলেটাকে আবার গ্রুপে তুমি ফেরত দিতে পারবে, তো তোমার গ্রুপে কোনো প্রবলেম হবে না। বাট ওই যে ওই মেয়েটার জন্য যখন গ্রুপে ভেঙে যাচ্ছে বা ভেঙে যাবে, সেগুলো চাইলে তুমি কোনো ঠিক করতে পারবে না। জীবনে সবচেয়ে ভালো বন্ধু, বেস্টেস্ট ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড যাই বলো, সেরকম বন্ধুত্ব ভেঙে যেতে দেখেছি ভাই। আমাদের নিজেদের গ্রুপ দেখেছি আমি, বেস্ট গ্রুপ মনে করতাম, বেস্ট গ্রুপ, ওই ডাইরেক্ট বলছি,
মেয়ের জন্য ভেঙেছে। চুতিয়া বন্ধু চুতিয়াগিরি করেছে একটা মেয়ের জন্যে, ভাই ভেঙেছে, কিচ্ছু নয়। আর সবার ফার্স্ট না, এই শুধু এই মেয়েরা ভাঙতে চায় সেটা ভুল কথা। কিছু বাইরে কিছু ছেলেপুলেও থাকে যারা উড়ন্ত অবস্থায় উড়ে আসে, এসে এক একটা বন্ধু খুব ক্লোজ হওয়ার চেষ্টা করে, করে পুরো গ্রুপটা মামাই চুদে দেয়, দিয়ে বেরিয়ে যায়। আলটিমেটলি কিন্তু তারা তার সঙ্গে থাকতে আসে না, তাই কিছু টাইম আসে এনজয় করতে, দেন সেই সময় তাকে খুব ভালো বুঝাবে, ভালো দেখাবে, দেন গ্রুপ থেকে ভাঙবে, ভেঙে চলে যাবে। তো বারবার বলছি ভাই, কোনো মেয়ের জন্যে বা বাইরে কোনো ছেলের জন্যে বা কোনো ভুল বোঝাবুঝির কারণে কেউ তার বন্ধুত্ব গ্রুপ ভেঙো না। যদি কারোর কোনো গ্রুপে ভুল বোঝাবুঝি থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, নিজের রাগ ইগো সব ছাড়ো, ছেড়ে একে অপরের সঙ্গে কথা বলো, মেসেজ করো। ভাই বন্ধুদের মধ্যে যাই হোক, যদি সে ভালো বন্ধু হয় কোনোদিন রাগ ইগো থাকতে পারে না। একটা সিমিলার টাইম কোনো থাকবে, তারপর থাকবে নয়, ঠিক আছে? কেন দেখ, একটা মেয়েদের গ্রুপে একটা মেয়ে আরেকটা মেয়ে ভালো দেখতে পারে না, বাট ছেলেদের গ্রুপে জিনিসটা হয় না। একটা ছেলে সবসময় চায় তার বন্ধু তার সঙ্গে ততটাই ডেভেলপমেন্ট করুক, সে যতটা করেছে। তাই মুখের উপর বলে না, বাট পেছন দিয়ে হেল্প করে, চেষ্টা করে। তার সঙ্গে যত ঝগড়া হয়ে যায়, যত খারাপ হয়ে যায়, যত খারাপ ব্যবহার থাকুক, তো সে মন থেকে চায় যে ভাই তার বন্ধুটাও ততটা ডেভেলপমেন্ট করুক, ভালো থাকুক। একটা মেয়ে ম্যাক্সিমাম গ্রুপের ক্ষেত্রে দেখেছি খুব ভালো বন্ধু, তাও সে চাইবে না যে তার বন্ধু তার চেয়ে ভালো লাইফ পার্টনার পাক, বা ভালো র্যাঙ্ক করুক, বা ভালো জব পাক। একে ছেলের ক্ষেত্রে সেটা হয় না। সেটা মুখের উপর 4-5টা বাজে কথা বলতে পারে, 2-4টা থাবড়া মারতে পারে, ভাই মুখের উপর করে দেয়, পেছন থেকে ছুরি মারে না। আর যেসব বন্ধু পেছন থেকে ছুরি মারে, ভাই তারা বন্ধু নয়। ফুললি বলছি, মাদার চোদ। কন্ডম ফেটে যাওয়ার ফলে ভুল করে প্রোটেকশন হয়ে যায় কিছু পাবলিক, সেই পাবলিকের মধ্যে পড়ে। তো এরকম লেওড়াগুলোর থেকে, এরকম গারমানি বোকাচোদাগুলোর থেকে দূরে থাকো, নিজের গ্রুপ থেকে বাঁচাও, নিজের গ্রুপে কোনো মেয়েকে ঢুকতে দিও না। আর এরকম উড়ন্ত কোনো খবরের চক্করে নিজের বন্ধুত্ব নষ্ট করো না। ভাই খুব সহজে কোনো বন্ধুত্ব গ্রুপ হয় না, আর ভাঙলে সেই গ্রুপ জোরে না। তো যার যার বন্ধুত্ব গ্রুপ ভেঙেছে, যেই কারণে ভেঙেছে, যদি কোনো গ্রুপ কোনো মেয়ের কারণে, বাইরে কোনো ছেলের কারণে ভেঙে থাকে, তারা তাদের বন্ধুকে এই ভিডিও ট্যাগ করো, শেয়ার করো। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।